আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যুদ্ধ জিনিসটা আমি খুব অপছন্দ করি। আমার সবচেয়ে অপছন্দের একটা বিষয় হচ্ছে যুদ্ধ। যুদ্ধ কখনোই কোনো দেশের যে দুই দেশের মধ্যে লাগে এবং কোনো দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না যুদ্ধ। যুদ্ধ শান্তি বয়ে আনে না কোনো দেশের জন্য। এই পর্যন্ত বিশ্বের যত দেশে যুদ্ধে জড়িয়েছে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক দেশ আছে যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যুদ্ধের কারণে। তা অর্থনীতি ধ্বংস, সব ধ্বংস। এখন নরেন্দ্র মোদী এমন একজন মানুষ যে কিনা হঠাৎ করে, এর পূর্বে আমি একটু বলি, পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী দেশ। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী দেশ এবং ভারতও পারমাণবিক অস্ত্রে সজ্জিত দেশ। দুটোটাই নিউক্লিয়ার ওয়েপনে সজ্জিত দেশ। পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন ভারত থেকে একটু বেশি আছে। মিসাইলও অনেক উন্নত আছে পাকিস্তানের কাছে। কারণ পাকিস্তান সম্ভবত মিসাইল টেকনোলজি নর্থ কোরিয়া এবং ইরান থেকে হয়তো পেতে পারে, যাও সেটা অন্য ব্যাপার। এখন নরেন্দ্র মোদী রাতের আধারে হঠাৎ করে পাকিস্তান আক্রমণ করে বসলো। নরেন্দ্র মোদীর ব্রেনে হয়তো নাই, জানে না হয়তো, কারণ নিউক্লিয়ার তৃতীয় সূত্র সম্বন্ধে হয়তো নরেন্দ্র মোদী জানে না। প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বিপরীত প্রতিক্রিয়া পরবর্তীতে কী হবে সেটা মোদী বুঝতে পারে না, হয়তো বুঝে না। কারণ মোদির ভোটের দরকার। মানুষ, দেশ জাহান্নামে দেশ, মানুষ জাহান্নামে যাক, দেশ জাহান্নামে যাক, সেটা নরেন্দ্র মোদী দেখার বিষয় না। তার প্রয়োজন ভোট, ক্ষমতায় থাকা, হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করে, মারপিট সৃষ্টি করে ক্ষমতায় থাকা, দেশ জাহান্নামে যাক। 26টা মানুষ পেহেলগামে যে মারা গেছে, এখন শোনা যাচ্ছে সেটা মোদিরই প্ল্যান, মোদি, অমিত শাহ, বিজেপির প্ল্যান এটা। আগামীতে ভোটে হিন্দু মুসলমান জিগির তুলে ভোটের মধ্যে কামিয়াব হওয়ার জন্য এই কাজগুলো করিয়েছে। পাকিস্তান তখন বলেছিল, মোদি সৌদি সফরে ছিল, সৌদি সফর থেকে হঠাৎ করে এসে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দিয়েছে, এই হত্যাকাণ্ডটা পাকিস্তান চালিয়েছে বলেছে। কিন্তু পাকিস্তান বলেছে, আমরা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রয়োজনে জাতিসংঘের অধীনে তৃতীয় একটি দেশকে দিয়ে, তৃতীয় একটি সংস্থাকে দিয়ে এর তদন্ত করা হোক। সেই জিনিসটা মোদি মানে নেই। সেটা ব্যাপারে মোদি কোনো কথা না বলা নেই। একটা তদন্ত ছাড়া কোনো একটা দেশের উপর অপবাদ দিয়ে দেওয়া, এর মধ্যে মোদি সেটাকে উচিলা করে রাতের অন্ধকারে পাকিস্তান আক্রমণ করে বসলো। মোদি বুঝলো না যে ইট মারলে আমার উপর পাটকেল চলে আসবে, এগুলো মোদির জ্ঞানে নাই। এখন বর্তমানে কী অবস্থা, আজকে 10 তারিখ সকালে ফজর নামাজের পরে পাকিস্তান চরমভাবে অ্যাটাক করেছে ভারতকে, এবং ভারতের দিল্লি বিমানবন্দর ছাড়া সবগুলো বিমানবন্দর বন্ধ রেখেছে ভারত। এটার লাভটা কি? ভারতের লাভটা কি? ভারত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। পাকিস্তান তো এমনি অর্থনৈতিকভাবে দুর্বল। তো এখন পাকিস্তানকে তুমি মারতে চাইলে পাকিস্তান তোমাকে তো ছেড়ে বসবে না। এখন কথা উঠছে যে পাকিস্তান জরুরিভিত্তিক একটা বৈঠক ডেকেছে, পারমাণবিক সংস্থা, যে পারমাণবিক অস্ত্র যে কমিটি করে, সেটার একটা জরুরি ভিত্তিক একটা বৈঠক দেখেছে। যাও, এগুলো অসমর্থিত খবর, পাকিস্তান অস্বীকার করেছে এই খবরে। তো পাকিস্তান কিন্তু বসে থাকবে না। আমি আমার পুরো ভিডিওতে বলেছি, ভারত তুমি কিন্তু পাকিস্তানকে নিয়ে এইভাবে খেলাটা তোমার উচিত হয় নাই। কারণ পারমাণবিক অস্ত্র তুমি ব্যবহার করো অথবা পাকিস্তান ব্যবহার করে উপমহাদেশের জন্য বিরাট ধ্বংস বয়ে আনবে। প্রথম নিমিষেই 12-14 কোটি মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। আমরা হিরোশিমা নাগাসাকির অভিজ্ঞতা থেকে বলতে পারি, সেগুলা এই বোমগুলোর তুলনায় অনেক শিশু। সেই শিশু বোমের যদি ওই সময় এই অবস্থা হয়, তাহলে এই দাদা বোমগুলোর কী অবস্থা হবে? ভারত এরপরে পাকিস্তানে যেদিন প্রথম ভারত অ্যাটাক করেছে, ভারত 3টি রাফায়েল বিমান হারিয়েছে। পাকিস্তান 3টি রাফায়েল বিমান ভারতের ঘায়েল করে দিয়েছে, এবং 2টি রাশিয়ান বিমান, একটি সুখোই, একটি মিগ বিমান,
ঘায়ল করে দিয়েছে। ভারত নিজে ডুবে নাই, রাশিয়াকেও ডুবিয়েছে এবং ফ্রান্সকেও ডুবিয়েছে। ফ্রান্সের রাফাইল কোম্পানি ভারতকে তিরস্কার করছে, যে কোম্পানি ইয়েটা সাপ্লাই দিয়ে বলেছে যে তোমরা অনুপযুক্ত এই প্লেনটা অপারেট করতে। একইভাবে রাশিয়াকেও ডুবিয়েছে। রাফাইল বিমানের শেয়ার দর হুড় করে পড়ে গেছে এবং সৌদি আরব সহ যারা যারা কেনার জন্য অর্ডার দিয়েছিল তারা নাকি তুরিত এই অর্ডারটা ক্যান্সেল করেছে। এটা স্বাভাবিক, আমি পয়সা দিয়ে খারাপ জিনিস কিনবো কেন? তো এখন পাকিস্তানের যেই ঠান্ডার ফাইটার, এই ঠান্ডা ফাইটারের হালকা, এই ঠান্ডা ফাইটারের জয়কার, এবং এটার ডিমান্ড অনেক বেড়ে গেছে। বাংলাদেশও অর্ডার দিয়ে রেখেছিল প্রায় কয়টা 40টার মতো হবে, যাই হোক সেটা আমার পুরোপুরি খেয়াল পড়ছে না। অর্ডার দিয়ে রেখেছিল ঠান্ডা বিমানের জন্য, সেগুলো আসে। বাংলাদেশের সামরিক আকাশ শক্তি অনেক বেশি, বিমান বাহিনীর শক্তি অনেক বেশি, বহুগুণে বেড়ে যাবে। ভারত অনেক চাপের মধ্যে থাকবে। এখন ভারত বাংলাদেশের সীমান্তের দিকেও ডিস্টার্ব করা শুরু করেছে, প্রচুর সৈন্য মোতায়েন করেছে, প্রচুর সামরিক চিকেন নেকের ওখানে শিলিগুড়ি করিডোরে প্রচুর সামরিক বাহিনী মোতায়েন করেছে, প্রচুর ট্যাঙ্ক মোতায়েন করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। আজকে একটা নিউজে শুনলাম পাকিস্তান 800 যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার, সেটা ধ্বংস করে দিয়েছে পাকিস্তান ভারতের। তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বাংলার সীমান্তে, এবং অনেক মানুষকে গুজরাট থেকে এনে পুশব্যাক করেছে এখানে বাংলাদেশের দিকে। এখন ভারতকে বলতে চাই, ভারতের তো আশেপাশে আসলে কেউ নেই, কোনো একটা দেশ নাই ভারতকে সাপোর্ট করছে, যে একমাত্র ইসরায়েল ছাড়া। ইসরায়েলকে এখন গণে না, ইসরায়েলকে ইরানও গণে না, ইসরায়েলকে অনেকেই গণে না, নর্থ কোরিয়া ইসরায়েলকে গণে না, পাকিস্তান ইসরায়েলকে গণে না, এগুলা নর্থ কোরিয়া গণে না, ইরান গণে না, তারপর পাকিস্তান গণে না। নিউক্লিয়ার যে দেশগুলো ইসরায়েলকে এখন গণার মতো সময় নেই। যে মাইটটা ইসরায়েল খাচ্ছে, ইসরায়েল যে হারে ইসরায়েলের পতন যা হচ্ছে, ইসরায়েল মনে হয় বেশি দিন আর টিকে থাকতে পারবে না ইসরায়েল। তো ইসরায়েলের কথা আমি ছেড়ে দিচ্ছি, ভারতের কথায় ফিরে আসছি। আমরা আহ্বান জানাচ্ছি অচিরে ভারত পাকিস্তান আপনারা আলোচনার টেবিলে আসেন এবং তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ করেন, নাইলে ক্ষতি এই উপমহাদেশে। শুধু আপনারা ধ্বংসপ্রাপ্ত হবেন না, পাশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ যারা আছে, নিউক্লিয়ার ওয়েপন ডেটোনেশন হলেছে, পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে আশেপাশের দেশগুলো ক্ষতিগ্রস্ত, জলবায়ু পরিবর্তন হয়ে যাবে, আকাশ ছেয়ে যাবে কালো মেঘে, এবং পরিবেশ বিপর্যয় হয়ে যাবে। বললাম তো, এক নিমিষেই কয়েক কোটি মানুষ, 8-10 কোটি মানুষ এক নিমিষেই মারা পড়বে, এটাতে নো ডাউট, কোনো সন্দেহ নেই। তো ভারত, তুমি পাকিস্তানের সাথে জিতবে না, এটা জিতার সক্ষমতা তোমার নাই। তুমি একটা আগুন নিয়ে খেলছো, পারমাণবিক একটা শক্তিধর দেশকে নিয়ে। তুমি, সে অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, তার তো নিউক্লিয়ার ওয়েপেন আছে, তোমাদের মাথায় এটা রাখতে হবে। তুমি একটা পারমাণবিক শক্তিশালী একটা দেশকে নিয়ে তুমি খেলছো, যে দেশকে নিয়ে তুমি খেলছো সেই দেশ যদি বেকায়দায় পড়লে সে কি তোমাকে ছাড়বে? সে পারমাণবিক মিসাইল মারা শুরু করবে। অলরেডি শোনা গেছে 130টা মিসাইল তোমাদের দিকে তাক করে রেখেছে পাকিস্তান। এখন কিছু মিসাইল অলরেডি ছেড়েছে, এবং বেশ কিছু মিসাইলের মধ্যে যে পারমাণবিক ওয়ারহেড, পারমাণবিক বোমা রাখে না, লাগায় নেই পাকিস্তান, সেটার প্রমাণ কি? তো যত দ্রুত সম্ভব এই যুদ্ধটা বন্ধ করতে হবে। আর মোদি নিজে এখন কিন্তু বেকায়দায় পড়ে গেছে। মোদি বাঘের পিঠে উঠেছে, কিন্তু এখন নামতে পারছে না, নামতে পারবে না। বাঘে এক সময় মোদিকে খেয়ে ফেলবে।